ভোটারের দেহ টুকরো টুকরো করে লোপাট করেছে বিএলও। হ্যাঁ, অভিযোগ এমনটা। বিএলওর নৃশংসতা। বাদুড়িয়ায় নিখোঁজ নাসির আলীর দেহাংশ উদ্ধারে চাঞ্চল্য। বিএলওকে গ্রেপ্তার করে নিহতের দেহাংশের খোঁজ পায় পুলিশ। আর খুনের পর টুকরো করে দেহাংশ লোপাটের অভিযোগ। প্রমাণ লোপাটে একাধিক জায়গায় ফেলে দেওয়া হয় দেহাংশ। ধৃত বিএলও রিজওয়ানকে জেরায় নিহতের দেহাংশের হদিশ পায় পুলিশ। খুনের অভিযোগে 10 দিনের পুলিশ হেফাজতে বিএলও সহ 2। বাদুড়িয়ায় নৃশংস এই হত্যাকাণ্ড, যেখানে ভোটারকে খুন করে দেহ লোপাটের অভিযোগ বিএলওর বিরুদ্ধে। কেন খুন? বাদুড়িয়ার নাসির আলী সম্পর্কে টানাপোড়েন নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পেছনে? ধৃত বিএলওকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ। কাকার কাছে একটা ফোন আসে যে আমি বাদুড়ি থেকে এলো আর বলছি আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নামে ভুল আছে, আপনি বাদুড়িতে আসেন। কাকা সন্ধ্যাবেলা যথাযথ কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছেন এবং তারপরের থেকে 8টার থেকে কাকার ফোনে ফোন করছে, তো কাকা ফোনে শুয়ে যায়। তারপর দিন সকালবেলা পার্শ্ববর্তী একটা যমুনা নদীতে কাকার বাইক আর জুতো পাওয়া যায়। আগামী কালকে রাত্রেবেলা কাকার দেহ 3 টুকরো, মানে 3 জায়গায় পাওয়া গেছে। কোথাও মাথা পাওয়া গেছে, কোথাও হাত পা পাওয়া গেছে, কোথাও বডি পাওয়া গেছে। আমাদের ধারণা যে মানে ইয়ালার যে ফোন করেছিল সেই ব্যক্তির উপরে আমাদের সন্দেহটা হচ্ছে যে আমার কাকা একটা খুব ভালো মানুষ, তাকে এইভাবে যে নৃশংসভাবে যে খুন করবে, এটা আমাদের চিন্তা ভাবনার বাইরে। আমরা চাই যে অপরাধী যেন কঠোরতম শাস্তি এবং ফাঁসি পর্যন্ত আমরা দাবি করি। বাদুড়িয়ায় বিএলওর হাতে ভোটার খুনের অভিযোগ। ঘটনার পরই বেপাত্তা অভিযুক্ত বিএলওর পরিবার। ধৃত বিএলও রিজওয়ানের বাড়িতে ঝুলছে তালা। বিএলওর পরিবারের কারো কোনো খোঁজ নেই। আর এবার নজর রাখবো এগরার দিকে। এগরায় পঞ্চায়েত অফিসে একেবারে তুলকালাম অবস্থা। পঞ্চায়েত দপ্তর কার্যত পার্টি অফিসে পরিণত হয়েছে। বিজেপি প্রধানের বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ। এগরার 2 নম্বর বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখাচ্ছি সেই ছবি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম এগরার 2 নম্বর বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত, যেখানে রীতিমতো বিক্ষোভের ছবি। কেন এই বিক্ষোভ? তুলকালাম পরিস্থিতি পঞ্চায়েত অফিসে, কারণ পঞ্চায়েত দপ্তর কার্যত পার্টি অফিসে পরিণত হয়েছে। আর এই অভিযোগ কার বিরুদ্ধে? বিজেপি প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। বিজেপি প্রধানের বিরুদ্ধে স্মারকলিপি, সরকারি প্রকল্পের ডিসপ্লে বোর্ড ভেঙে ফেলারও অভিযোগ। পঞ্চায়েত অফিসে বসেই দলের কাজ করার অভিযোগ তার বিরুদ্ধে। আর বিক্ষোভ চলাকালীন বচসা, ধস্তাধস্তি, ঘটনায় মুখ খুলতে নারাজ প্রধান, উপপ্রধান। সারা পশ্চিমবাংলায় যেখানে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানেই তৃণমূল এই বদনাম শুরু করেছে। আসলে পায়ের তলায় মাটি নেই, যার ফলে তৃণমূল ছটপট করছে। তারা পার্টি অফিস বানিয়েছে, এই তৃণমূল পার্টি অফিস বানিয়েছে। আজকে তৃণমূল আমাদের বদনাম শুরু করেছে। অভিযোগ তো করছে, অবশ্যই পঞ্চায়েতের ভুল আছে, ভুলের জন্যই আর অভিযোগ করছে। পঞ্চায়েতের ভুলের জন্যই তো অভিযোগ করছে। ভুল কিছু আছে বলেই মানে জনগণ এসে করছে। কে যে ছিঁচে তো বুঝতে পারা যাচ্ছে না, তবুও মানে যেটা হয়তো বিজেপি যারা হয়তো বিজেপি মানে এরিয়ায় সেখানে হয়তো রাস্তাটা হচ্ছে, সেখানে হয়তো তারাই হয়তো ছিঁচছে। আবাসের টাকা ঢুকতেই নেতা হাজির হয়ে গেছে। হ্যাঁ, অভিযোগের ভয় দেখিয়ে 8,000 টাকা হাতানোর অভিযোগ ব্লক তৃণমূল যুব সহ সভাপতির বিরুদ্ধে। অভিযুক্ত নেতা পঞ্চায়েত সদস্যের স্বামীও। পশ্চিম মেদিনীপুরের ডেবরার ইসলামপুরের এই ঘটনা। ভয় দেখিয়ে 8,000 টাকা হাতানোর অভিযোগ। বিডিওর কাছে অভিযোগ দিনমজুর উপভোক্তার। আমার জানা আমাদের যে যে পঞ্চায়েত আছে, সে আমাদেরকে ঘরে এসে ধমকায় টাকা লিখে বলছে যে পার্টি ফান্ড করে নিয়ে। তারপরে প্রথম চাইছিল 10,000 টাকা, আমি প্রথম 1,000 টাকা দিচ্ছি, 2,000 টাকা, তারপর দিচ্ছে 8,000 টাকা। ও বলছে যে টাকা দিতে হবে, ঘরের টাকাটা আমি ঢুকেছি, টাকাটা আমাকে দিতে হবে। তো আমি সেটা ভিডিও বইতে কমপ্লেন করলো।
পাল্টা চক্রান্তের অভিযুক্ত নেতা। যে ইলিয়াস খান আমার নামে অভিযোগ করেছে এবং ইলিয়াস খান কাছে আমার কোনো টাকার লেনদেন নেই। আমি যদি ওর কাছে টাকা নিয়ে থাকি তাহলে তো কিছু একটা ডকুমেন্টস থাকবে। ডকুমেন্ট যদি সে দেখাতে পারে তাহলে আইন যেটা কিংবা আমার দল যেটা বলবে আমি সেটা মেনে নেব। আমার এতে কিছু যায় আসে না, কেন আমি তো সৎ লোক। আমি দলের হয়ে অনেক কাজ করছি, অনেক প্রোগ্রামে খাচ্ছি, দলের স্বার্থে গরিব মানুষের অনেক কাজ করছি। এটা চক্রান্ত করতেছে, আদার্স কিছু নাই। বিজেপির কাছে কিছু টাকা ফাঁকা নিয়েছে। খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস বিডিওর। এক অঞ্চলে যেটা ঘটনাটা ঘটেছে ৮,০০০ টাকা নেওয়ার একটা অভিযোগ পাওয়া গেছে। তো ইমিডিয়েটলি ওই অভিযোগকে সত্যতা বিচার করা হচ্ছে এবং যদি যেটা সত্যি হয় তাহলে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, বিভিন্ন নেতা তারা কাটমানি নিচ্ছেন, বাংলার আবাসের বাড়ির টাকার কাটমানি চাইছেন, এই অভিযোগ বারবার উঠে এসছে। কিন্তু এবার যে খবর আপনাদের বলবো সেখানে ভিক্ষুকের থেকেও বাংলার বাড়ির কাটমানি নেওয়ার অভিযোগ। হ্যাঁ, একজন ভিক্ষুকের থেকেও 20,000 টাকা দাবি করেছেন, এমনটাই অভিযোগ পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন সেই ভিক্ষুক মহিলা। আলিপুরদুয়ারের টটপাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা। ঘর পাই নাই, সবাই ঘর পাইতেছে, আমি ঘর পাই নাই, মাসের ঘরে ঘুমাই। ওই জন্য পঞ্চায়েতে 20,000 টাকা চাইছে। আমি কই যখন পয়সা পাবো তখন করে কিছু করে দিব। ওই জন্য ঘর নাই, এখন ঘরের নাম নাই। কে টাকা চেয়েছে? পঞ্চায়েতে। কি নাম? শিবু। কোথায় বাড়ি? মহাকাল চৌপতি খাতপাড়া। ঘরের কাগজ দেওয়ার আগেই চাই। খুলেছেন এলাকার আরো বাসিন্দারাও। ঘর পেতে হলে হাঁসের মাংস খাওয়ানোর দাবি। অভিযোগ পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে, আর অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্যের স্বামী। বলে কি আমাকে এত টাকা লাগবে, 20,000 টাকা দিলে আমি ঘর দিব, 20,000 টাকা না দিলে আমি ঘর দিব না। আবার আসে বলে কি আমাকে হাঁস খাওয়াইতে লাগবে, আমাকে মদ খাওয়াইতে লাগবে, আমাকে এই খাওয়াইতে লাগবে, আমার তাহলে আমি দিব। কারা বলে? হ্যাঁ, পঞ্চায়েত বলে। পঞ্চায়েতে ভালো না, আমার বাবার নাম আছে, বাবার আমার নাম আছে, সংঘ অধিকারীর বাবার নাম আছে আমার। হ্যাঁ, দিল না। নাম থাকার পরেও আমার বাবার কাগজপত্র সবকিছু নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরেও তাও আমার বাবাকে কিছু দিল না। হ্যাঁ, তাহলে এই গরিব মানুষ যদি না পায় তাহলে কে পাবে? আমার নামে অভিযোগ করছে না, এটা অসম্ভব। ওর হচ্ছে, ও বুঝতে ভুল করছে। PWL হচ্ছে ওর ঘর, নাম আসছে, PWLটা এখনো দেয় নেই দিদি, এটা পাট্টা দেওয়ার কথা। ওইটা নিয়েই হয়তো রাগগোসা মন ক্ষুণ্ণ হয়ে বসে আছে। তা উনি বলছে আপনি সরকারি ঘরের জন্যই 20,000 টাকা চাইছেন? না না, এটা অসম্ভব। আমাকে জিজ্ঞাসা করে, এটা আমি বলছি PWL আছে, দিদি পাট্টা না দিলে কোনো রকমই দেওয়া সম্ভব না। আর ফাইনাল যে লিস্টে আমার 61টা ঘর নাম নাই, এরকম কোনো কথাই হয়নি আমার সাথে।